মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভালি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার। নানা রূপে অশুভের নাশে নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি আমার। তোমার এই মহাগৌরীর রূপ ধারণ করার ফলে জন্ম নিয়েছে দেবী কৌশিকী। দেবী কৌশিকী বধ করবেন শুম্ভ নিশুম্ভ লঙ্কার অনুচরদের। সেই কারণে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম আমি, যাতে তুমি ক্রোধান্বিতা হয়ে নিজের কৃষ্ণকোষ দান করো। ধন্য তুমি। তোমায় অবমাননা করার জন্য আমি ক্ষমা প্রার্থী হে দেবী। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের কল্যাণ হোক। মহাগৌরীর শুভ্রবর্ণা, তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী। তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা, বাম দিকের দুই হস্তে বর মুদ্রা ও ডমরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।